ওরম ভাবে নয়। লেয়ারটা ক্লিয়ার করো। ও, হ্যাঁ হ্যাঁ আমরা লাইভ। ওয়েল ডান। ইয়েস, হুম। আমার লাইফটা আহ সবসময় এক্সেলেন্ট কানেকশন দিয়ে শুরু হয়, তারপর লেস দেন এক্সেলেন্ট হয়ে যায়। সো তোমার ইন্ট্রোডাকশনটা কোথায় গেল? হ্যালো ইন্টারনেট, আমরা আবার লাইভ। হুম। ইনফ্যাক্ট কেউ যদি ম্যাগমাতে জয়েন করতে চায় আমাদের ক্যানভাসটাতে, দে আর ওয়েলকাম। ওকে, মানে জয়েন করলে জাস্ট দেখতেই পাবে, আঁকতে পারবে না। ও আচ্ছা, যদি কেউ চায়। লিঙ্কটা না দিলে তারা জানতেও পারবে না। আচ্ছা, একটা ভয়েস আসছে কেন, মানে লাইভে? আমার তো কোনো ভয়েস আসছে না, আমার সাইডে কেউ কথাও বলছে না। হ্যালো, আমার মনে হয় এটা তোমার একটা ওই নোটেশনটা দেখাচ্ছে। হোয়াট না, ইউ মিন নোটেশন? মানে ওই যে গ্রিন রঙের যেটা দেখায় হোয়াট? লাইভে, মানে যেখানে ইউটিউবে লাইভ হচ্ছে সেখানে দুটো স্ক্রিন দেখাচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু আমি তো শেয়ার করছি একটাই ও স্ক্রিন। আই সি, তুমি হাইড করনি কারণ আগের দিন আমি করেছিলাম বলিনি। নোটেশন দেখাচ্ছে, কেন নোটেশন এখানে কোনো সম্পর্ক আছে? আর ক্যানভাসটাও এখনো আপডেট হয়নি লাইভে। তার কারণ তোমার ওই ব্যাকগ্রাউন্ডে রাখা জিনিসটা আবার কাজ করছে না মোস্ট লাইকলি। আর বি লাইভ, ইয়েস, হ্যাঁ এখন ওটা চলে ইউটিউবে গেছে। কি লাইভ? ইউটিউবেও না, সেটা দেখা ইউটিউবে এখনো আপলোড হচ্ছে, হ্যাঁ এবারে হতে শুরু করেছে। ওকে, তার মানে আঁকাটা হতে দেখলে তুমি হঠাৎ একসাথে আপডেট হয়নি। না, হঠাৎ একসাথে হয়নি এবং আস্তে আস্তে হচ্ছে। ওকে চলো। ওকে, আই থিঙ্ক আমি আরম্ভ করি, কারণ আমার হঠাৎ একটা বার্গার আঁকার ইচ্ছে হলো। প্লাস আমি বার্গারটা আঁকলে একটা পার্সপেক্টিভও সেট করা হবে। ওকে, দেখা যাক আমি কি আঁকি। তুমি আগের দিনের মতো একটা স্টোন পাথ আঁকতে পারো, যেটা ছবিটার বেস্ট পার্ট ছিল আমার মতে। হুম, এটা আশা করি তোমারই গলা খাঁকানো ছিল, হ্যাঁ 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 হ্যাঁ, নইলে খুবই চিন্তার বিষয় হতো। মানে অন্য কেউ জয়েন করে গলায় আওয়াজ করছে। আমি একটা তাহলে কফি আঁকি। ওকে, ইয়া, রিমেম্বার ছবিটা টাইট হওয়ার জন্যই তৈরি, তো প্রথম থেকে ওভারল্যাপ করতে আরম্ভ করে দাও, আমার কোনো আপত্তি নেই। বা আমি কি একবার লাইভে গিয়ে দেখবো যে আমাদেরটা আপডেট হচ্ছে কিনা ফাইনালি? সে আমাকে জিজ্ঞেস করার কোনো মানে হয়? না, হয় না। হুম, হচ্ছে না actually, না হ্যাঁ হচ্ছে না, ওই আর উই লেখাতেই আমরা আবার স্টপ করে গেছি। তা আ, তুমি তো দুটো ডিসপ্লেতে কাজ করছো নাকি? আমি দুটো ডিসপ্লেতে কাজ করছি। দুটো ডিসপ্লেতেই খুলে রাখো না জিনিসটা, তাহলে হয়ে যাবে। আচ্ছা,
এখন আপডেট হচ্ছে, কিন্তু আবার কিন্তু কিসে? যে তার আগে ওই জিনিসগুলো যে আমি করলাম সেটা পুরোটাই আর কি মানে লাইভ হয়েছে আর কি। কোন জিনিসগুলো তুমি যে করলে? মানে আমি স্ক্রিনটা সরালাম, দেখলাম। I don't understand what you're saying, and I personally don't care anymore. Right, এটা ক্রিটা নয়, ভুলে গেছিলাম একসাথে অনেকটা আন্ডু করতে গেলে আমাকে অতবার টিপতে হবে। তো ফার্স্ট লেয়ারটা কি দেওয়া যাক? কি দিলে চিনতে পারা যাবে? আমি প্ল্যান করছি ইভেন্চুয়ালি রং করব। কি থাকে, লেটাস থাকে নাকি অনিয়ন থাকে? You know what? I decided onion. তুমি কি আদৌ কিছু আঁকছো? আমি এখনো শুরু করিনি, তবে শুরু করবো। তাহলে খুবই চিন্তিত হতাম, কারণ আমি কিছু দেখতে পাচ্ছি না। ওকে, ইমিডিয়েটলি পার্সপেক্টিভটা গেল, কনফিউজ হয়ে। ওকে, দেখতে হয় spinach or whatever greens go inside a burger. যে কট্টর নিরামিষাশী সেটা ধরা পড়ে গেল। Yep, that's a Nero coffee mug. কোনো রকম ভাবে সিলিন্ড্রিক্যাল নয়। না, তুমি কি আদৌ শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি দুটো দিক কনসেন্ট্রেট করার চেষ্টা করছি যে ওটা আপডেট হচ্ছে কিনা, এবং বোঝার চেষ্টা করছি যে কখন আপডেট হচ্ছে আর কখন হচ্ছে না। কেনই বা করছো? তাই তো দোষ। আমি একদমই আমার কফি মাস্টার নিয়ে খুশি না। আমিও না। থ্যাংক ইউ ফর রেসিং ইট। ও, আমি এটা নিয়ে আরোই কম খুশি। ইমিডিয়েট ওয়ার্ক। যিনি বলে খুব গরম কফি খেতে নেই। হ্যাঁ, আরেকটা গ্রিনস লেয়ার দেওয়া উচিত। হ্যাঁ, ডেফিনেটলি অনেকগুলোই গ্রিন লেয়ার থাকে। সস কোন লেয়ারটা থাকে, মানে কেচাপ? ওপরের লেয়ার, মানে বা ওই মিট যে লেয়ারটায় থাকে তার ওপরের লেয়ার।
কি করে লোকে বার্গার খায়? এটা তো লিটারালি ক্রস কন্টামিনেশনের জন্য তৈরি করা একটা সিস্টেম। Cross contamination? What is that? আমি আবার নতুন করে তোমাকে ক্রস কন্টামিনেশন বলতে পারবো না, অনেকবার বুঝিয়েছি। Really? রিয়েলি। Okay. আমার তো একটু কিছুই মনে পড়ছে না। সে আর আশ্চর্য হওয়ার কি আছে? একমাত্র দুটো স্ক্রিনে জিনিসটা খুলে রাখলে এবং সেই স্ক্রিনটাতে কোনো কিছু অ্যাক্টিভ না থাকলে তাহলেই একমাত্র জিনিসটা আপডেট হয়। অ্যাক্টিভ না থাকলে আপডেট হয় না, অ্যাক্টিভ হ্যাঁ, থাকলেও আপডেট হবে যদি তুমি দুটো ভিজিবল স্ক্রিনে খুলে রাখো। দুটোই তো, আমার স্ক্রিন সবসময় দুটোই ভিজিবল। না, আগের বারে তাহলে কি হচ্ছিল? হয়তো হচ্ছিল না তো, তো কোনো আগের বার কারণে কেন তারপর হচ্ছিল না জিজ্ঞেস করলাম আমি। সেটাই তো আমি বলছি যে দুটো আলাদা আলাদা, তখন দুটো একটাই স্ক্রিনে খোলা ছিল, যে স্ক্রিনে আমি ছবি আঁকছিলাম সেই হ্যাঁ, স্ক্রিনেই তার খোলা মানে ছিল, তার পিছনে খোলা ছিল, সেটা মানে তো ভিজিবল পেছনে ছিল খোলা না। ছিল। আমি তো সেটাই বলছি, দুটো তো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। একই স্ক্রিনে খুলে রাখা কিন্তু ভিজিবল না হওয়া এবং দুটো আলাদা স্ক্রিনে ভিজিবলি খুলে রাখা, দুটো তো কমপ্লিটলি আলাদা জিনিস, সেই জন্যই তো ডিফারেন্সটা হচ্ছে। হ্যাঁ, তো এখন ভিজিবল মানে তাহলে আমার আরেকটা স্ক্রিনে শুধু আমাকে ম্যাগমাটাই দেখতে হচ্ছে না? নট নেসেসারিলি, তুমি ওটাকে কভার করে নিতে পারো পার্শিয়ালি, জাস্ট পুরোপুরি করে দিলে হবে না। এই ম্যাগমা সৌজন্যে কি তোমার চায়ের কাপটার মধ্যে ম্যাগমা দেখা যাচ্ছে, বা অ্যাটলিস্ট ফায়ার, হতে এলিমেন্টাল পারে, ফায়ার? হতে পারে। আর কি থাকে বার্গারের মধ্যে? চিজ, টমেটো, অনিয়ন, পিকলস থাকে, কিন্তু পিকলস এঁকে দেখাবো কি করে? আই গেস অনেকে এগ দেয়, কিন্তু সেটা তো কভার হয়ে যাচ্ছে, তাই না? একটা বেকন, ইয়েস বেকন। হোয়াট ডাজ বেকন লুক লাইক? আই মিন ভেরি বেকন খুবই এরকম ফ্ল্যাট দেখতে হয়, এরকম। মোটা চৌকো তো দেখতে হয় না, ফিতের মতো দেখতে হয়। হ্যাঁ, বেকন এরমই কার্লি দেখতে ফিতের হয়। মতো দেখতে হয়। বেকন এরম কার্লি হয়, ক্রিস্পি এবং কার্লি। হ্যাঁ, মানে ইয়েস। কিছু বেকন ছড়িয়ে রাখা। এরম থাকলে বেটার হবে। এই উপাদেয় জন্তু বেকন। হুম, আমার খুবই ভালো লাগে, নট অলওয়েজ বাট। আমার অলওয়েজ ভালো লাগে। ওয়েল, কিসে দিচ্ছে তার উপর নির্ভর করে, কিন্তু আমি সেটা দরকার হলে আলাদা খেয়ে নেবো, কিছুতে না দিলেও চলবে। একটু কিছু গ্রিনস দরকার, তাই না? এই যে বেকন আর লেটাস টাচ করে আছে, ডেফিনেটলি এটা ক্রস কন্টামিনেশন সোর্স। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, আর কি করা যায়। ওকে, ডাবল বার্গার। কিবোর্ডে তোমার যেরকম ব্রাশ গুলো যে নাম্বারে অ্যাসাইন করা ম্যাগমাতে, সেগুলো প্রেস করলে ওই শর্টকাটটা চলে যায়। ওই ব্যাসটা সিলেক্ট হয়ে যায়, সেটাই তো আইডিয়াটা। হ্যাঁ, মানে আমি সেটাই বলছি, সেটা আমি আগের দিন রিয়েলাইজ করিনি, আমি এক্ষুনি রিয়েলাইজ করি। আমি আগের দিন যেটা করলাম সেটা হলো যে আমার মিরর কিটা এইচ থেকে সুইচ করে এম এ করে দিয়েছি, যাতে ক্রিটার সাথে ম্যাচ করে। আহ, বেশিরভাগ সফটওয়্যারের সাথে ওরা এইচ চুজ করেছিল কেন? অবজেক্টটা তো মিরর হচ্ছে না, হচ্ছে তো পুরো ক্যানভাসটা। অবজেক্ট মিরর হলে এইচ আর ভি দেয়, আর ভি মিরর নেইও।
তুমি এত সাধের ব্রাশটা তৈরি করে তারপর লাইনগুলো ডুপ্লিকেট করছো, আর কি বলবো বলো? লাইন ডুপ্লিকেট করছি? হ্যাঁ, মানে এই যে এই জায়গাগুলো। You know what? This is fine. This is completely fine. This is acceptable. Hmm. Now what do I do? I suppose একটা বড় জিনিস হবে এটাকে সরানো। তুমি ডিসাইড করেছো যে একদম পাশেই রাখবে, প্লেটের জন্য জায়গা না রেখে। হুম। তুমি আমার ওখানে কিন্তু একটা মনে কাগজ দিয়ে, হয় বার্গারটার তলায় একটা কাগজ দিলে হতো না? ওকে, ওকে। দিয়ে দাও তুমি সেটা, আমি দিয়ে দেবো। কত ইন্সপিরেশন জাগালো না আমি কথাটা। অ্যাকচুয়ালি একটা এখানে চামচ দেবো বলে আমি কাগজটা অ্যাড করলাম, কারণ আমি সবসময় ওই কফি গোলানোর পর চামচটা একটা টিস্যুর ওপরই রাখি। হ্যাঁ, দ্যাট ইজ ওয়াইজ, ভেরি ওয়াইজ। রিভাইস। নট লিভাইস, ভেরি ওয়াইজ। কাপটা নিয়ে আমি খুব একটা খুশি নই। আমি আর কমেন্ট করলাম না। তুমিও খুশি নও তো? হুম, ইয়েস, adequately greasy. ওকে, তো একটা ডিপ তো রাখাই উচিত। আমি যদি ডিপটা এইখানটা বসাই যাতে তোমার এই ন্যাপকিনটা উড়ে না যায়। হুম, বসাতেই পারো। পারমিশন নেওয়া উচিত। তোমার যদি ন্যাপকিনের মধ্যে আই ডোন্ট নো সিও বক্স, স্টারবাকস এর নকল করে যদি এরকম একটা কিছু আঁকার ইচ্ছা থাকে, লোগো, আমি কি আটকাতে পারি? আমি আগে স্টারবাকস নিয়ে খুব ফ্যাসিনেটেড ছিলাম যখন ওরা ইন্ডিয়াতে আসেনি তখন। ফ্যাসিনেটেড ইন দ্য সেন্স? মানে আমি একদিন স্টারবাকসে যেতে চাই, কফি খেতে চাই, এরকম ফ্যাসিনেশন। ওকে, দ্যাটস উইয়ার্ড। একটু হবে নাকি এত তাড়াতাড়ি রেস? এরো, হ্যাঁ বলো। এই ওভারল্যাপটা একটু ইরেজ হবে নাকি? ওভারল্যাপ? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
ইমাজিন তুমি না বলতে, আমি ইমিডিয়েটলি তোমার একটা ওনারশিপ নিয়ে পুরোটাই মুছে দিতাম। সেটা তুমি যে কোনো সময় করতে পারো। হ্যাঁ, কিন্তু একটা খসাস বেলায় দরকার না? or না খসাস ভ্যালি, খাউসাস ভ্যালি, I don't know how it's pronounced. I hate it. এত কফি খাওয়ার পর কফি কাপ আঁকাটা যে এতটা ডিফিকাল্ট হবে। আমি খাই না, আমার পক্ষে জাস্টিফাইড, তাই না? হুম। এদিকে একটা স্কুইডওয়ার্ড, you know what, তুমি তুমি কফি আর্ট এঁকো না, ওটা আমি আঁকবো। তুমি কি এখন আঁকবো? ডিসাইড করতে পারোনি এটা কফি আর্টটা, আর উপরে যে লাটে আর্টটা করছে ওটা এঁকো না, ওটা আমি আঁকবো। আমি এক্ষুনি একটা স্কুইডওয়ার্ড গুগল করছি। আরে ইরেজ না করলে আমি আঁকবোটা কি করে? থ্যাংক ইউ। কেমন ভাবে ক্যানভাস রোটেট করে জানো? ইয়েস, আমি পারফেক্ট। লাইন দিয়ে বোঝানোটা ডিফিকাল্ট হবে, তাই না? হ্যাঁ, ইয়েস। ওগুলোকে কি বলে যেখানে মানে চা কফির সাথে ওই সুগার ওই জিনিসগুলো এনে দেয়, মানে স্যাশের মধ্যে থাকে, সেরকম থাকে কফি হাউস। মিন তুমি তো পুরোটাই ডিসক্রাইব করলে, বাকি কোথায় রইলো আর? না মানে আমি বলছি ওটার জন্য কোনো আলাদা টার্ম আছে কিনা আমি সেটা। আছে কি? আমি জানি না যদি থাকে থাকে। হুম। Okay. এই ওপরের এই এটা কি মুছতে হবে আমাকে, রাইট? অফকোর্স আমাকেই মুছতে হবে। কারণ ওটা তোমার হুম। লেয়ার। কেউ কি বুঝতে পারবে এটা হ্যান্ডসাম স্কুইডওয়ার্ড? This is so weird, but I'm not going to take it back. হুম,
পার্সপেক্টিভটা এত ডিফিকাল্ট হবে এক্সপেক্ট করিনি। লিটারালি হাল ছেড়ে দিলাম। না না না, প্রাইস তো আঁকতে হবে, নইলে লাভটা কি হলো? কি আঁকতে হবে? প্রাইস, বার্গার্স এন্ড ফ্রাইস। ও ফ্রাইস, আচ্ছা আচ্ছা। হুম। তুমি কি কন্ডিমেন্টস কথাটা মনে করার চেষ্টা করছিলে? কি কথা? কন্ডিমেন্টস? না। তাহলে আমি জানি না তুমি কি বলছো। আমরা কি একটা সিগারেট অ্যাশট্রে এবং সিগারেট আই রিফিউজ। কি অ্যাড করতে তুমি পারি আমরা? চাইলে একটা ঢপের ভেপ অ্যাড করতে পারো, কিন্তু আমি সিগারেট অ্যাড করতে দিচ্ছি না। ও, আমরা একটা গ্লাস অফ ওয়াটার অ্যাড করি। আনটাচড, আনসলিড। বা একটা ওই জলের বোতল। এটা খুব পুঁচকে জলের বোতল, হ্যাঁ, আননেসেসারিলি পুঁচকে জলের বোতল নয় কি? সেটা দেখি কতটা পুষ্টি করাতে পারে। কি করে পুঁচকে করা যেতে পারে এটা দেখতে হবে। মানে আঁকতে, মানে আমি বলছি দেখতে হবে অ্যাজ ইন ভাবতে হবে আর কি, সেটাই বলছি। হ্যাঁ, একটা খুব ফ্যান্সি সবসময় তো ওরা দেখতে। আননেসেসারি পুঁচকে জলের বোতলই দেয়। হ্যাঁ, কিন্তু আমি একটু যেন একটু ফ্যান্সি কিছু নর্মাল জিনিস সাইজের বলছি। জলের বোতল দিলে ওদের লস হয়ে যাবে।
কি সাফিসিয়েন্টলি ফ্যান্সি জলের বোতল পাওয়া গেল? হ্যাঁ, আমি আনছি। ও, এটা তো কফি। না, এটা তো জল খায় লোকে। ওকে, হ্যাঁ, এটা একটা আইডিয়া অ্যাকচুয়ালি। ওকে, ধরে নাও তুমি লাটেই খাচ্ছ এবং তার উপর সিরাপ দিয়ে আর্টটা করা হয়েছে, তাহলে আমাকে লাইন দিয়ে আঁকার জন্য চিন্তা করতে হবে না। ও, রিতেশ, আই থিঙ্ক এটা রিতেশ বলছে কফি উইথ বার্গার। 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 ইয়েস, ইয়েস। কাউকে তো একটা বলতে হলো। কাউকে তো একটা বলতে হবে। হ্যাঁ, এবং আমি অনেক পরে দেখলাম এটা। শেয়ার নতুন কি? হ্যাঁ, একার উপর অনেক কিছু ম্যানেজ করতে গিয়ে চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 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 অনেক কিছু ম্যানেজ করতে হচ্ছে। স্ট্রিমটা তো করতে হচ্ছে না, আই মিন ভিডিও নিনজা পার্টটা। হ্যাঁ, আমাকে একটা লোক হায়ার করতে হবে। হ্যাঁ, প্রিসাইসলি। কোম্পানি যখন বড় হতে থাকে তখন এভাবেই লোকেরা কাজ করে। হ্যাঁ, কোম্পানি যখন বড় হতে থাকে এরকমই লোকে করে বটে। সেটা হয়নি, তবে কি আর করা যায়। কিন্তু আমরা তো চাইছি বড় হতে, না? তুমি চাইছো? এ কি, তুমি চাইছো না কেন? না, আমি বলছি না আমি চাইছি না, কিন্তু ওটা আমার মানে আহ, আহ, আমার চাওয়া না চাওয়ার উপর নির্ভর করে না, সো আমি ওরকম টাইপের জিনিসের পিছনে অ্যাটেনশন দিই না। ওকে। সেকেন্ডলি, আমার কাছে সাস্টেনেবিলিটাই একমাত্র লক্ষ্য, বড় হওয়াটা একদমই লক্ষ্য না, বোথ আইআরএল অ্যান্ড ইন বিজনেস। ওকে, আই থিঙ্ক এটাতে আমি একটু বেশি স্যাটিসফাইড। তো দেখে মনে হচ্ছে এটা একটা লাটে আর্ট হতে পারে। হুম। আর কি অ্যাড করা যাবে? হুম। প্রেটজেলস। কি? প্রেটজেলস। ওকে, ওকে। কোথায় করবে জানি না, পিছনে না সামনে,
চলো এখানে আরেকটা ছোট ন্যাপকিন অ্যাড করি এবং তার উপর একটা প্রেটসেল রেখে দিই। তুমি ওকে, রাখতে চাও না আমি? আমি অ্যাকচুয়ালি কোনোদিন প্রেটসেল খাইনি। হ্যাঁ, আমি আমিও খাই। thereby আমাকে ineligible করে দিলাম। আমি যেহেতু কোনোদিন প্রেটসেল খাইনি, আমি প্রেটসেলটা আঁকবো না, তুমি আঁকো। ওকে, প্রেটজেল আমিও খাইনি কখনো, বাট আমি আঁকতে চাই। জিলিপি করে ফেলো না, তাহলেই হবে। পেটজেল বলে একটা ট্রেকিং ট্রেকিং ইকুইপমেন্টস এর কোম্পানি আছে। কি বলে? পেটজেল, What? PETZL। ওরা তো ক্লিয়ারলি ডেলিবারেটলি একটা প্রেটসেলের ওপরে রেফারেন্স করে নামটা দিতে চেয়েছে। দেখা যাবে ওরা একটা উইয়ার্ডলি জার্মান কোম্পানি এবং এটা ওদের লোকেশনটার নাম বা ওরকম টাইপের কিছু একটা। তুমি তাহলে ন্যাপকিনটা অ্যাড করো। তুমি প্রেটসেলটা আঁকছো কোথায় তার উপর নির্ভর করবে ন্যাপকিনটা কোথায় অ্যাড করবো। আচ্ছা, ঠিক আছে, এখানেই আঁকি, এটা একটা ভালো জায়গা। আহ, তোমরা কবে সবাই মিট করছো ওই মানে কম্পিউটার রিলেটেড জিনিসের জন্য? ফোন রিলেটেড জিনিস। আম, এই শনিবারের পরে। হ্যাঁ, এই শনিবারের পরের শনিবার, দ্য 22nd। Okay, যদি আমার হয় আমি মিট করবো। অ্যাবসলিউটলি, স্পেশালি যদি আমরা খেতে যাই তারপরে। হ্যাঁ, আমি এখানে একটা ছোট টেবিল স্ট্যান্ডই অ্যাড করতে চাই, এটাই হলো আমার অবজেক্টিভ। ওকে, অ্যাড করে ফেলো। এটাই প্রচেষ্টা চলছে। তা কালকে আমার পেন ড্রাইভটা আসার পর আমি ওটা আবার ইমেজ ইমেজ মানে ইমেজটাকে আমি আবার করাবো, আবার কি বলে তুমি ওটাকে, ফ্ল্যাশ করবে ফ্ল্যাশ এবং করবো। হ্যাঁ, তারপরে ওয়েডনেসডেতে আমরা অফকোর্স তুমি যদি অধৈর্য হয়ে তার আগে ইনস্টল করে ফেলো, আমি একটু বারণ করবো না। মানে আলাদা করে আমি তো ইনস্টল হয়তো করে নিতে পারবো, কিন্তু এই পার্টিশন গুলো ক্লিয়ার করাটা তো আমি হয়তো করতে পারবো। না, তুমি তো পুরো তোমার দুটো ড্রাইভই ওয়াইপ করবে ডিসাইড করলে। হুম, সেটা তারপর ওখানে পার্টিশনটা ওখানে ইনস্টলারটা নিজে ক্লিয়ার করে নেবে।
হ্যাঁ, তোমাকে জাস্ট ডিলিট করতে হবে এক্সিস্টিং পার্টিশন। এছাড়া তুমি তো আগেই করে নিতে পারো লিনাক্স থেকে, এই উইন্ডোজ থেকে বা হোয়াট এভার। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখতে পারি একবার। এটা কি করে ডিলিট করবো? কোনটা? এখানে কি হচ্ছিল? ও, যা বাবা। লোয়ার মিডসাম ডলার সিটামেট লেয়ার কোথেকে তৈরি হলো? ওয়েডনেসডে তুমি টাইমটা কি সকালের দিকেই রাখতে চাইছো? সকালের দিকে না হলে হবে না। ওকে, হোয়াট অ্যাবাউট দেন থার্সডে? সকালে করলে তোমার যদি অসুবিধা না, ওকে, একটা প্রবলেম আছে আমাদের, যদি বৃহস্পতিবার দিন ব্লাড স্যাম্পল নিতে আসে তাহলে টাইমটা ঘেঁটে যাবে। ওকে, আমি সেটা তোমাকে তার আগে বলে দিতে পারবো যদিও। ওকে, বলে দিও। কারণ ওয়েডনেসডেটা সকালে একটু চাপ আছে, আমি জাস্ট এখন দেখলাম। হুম, তাহলে আর কি করা যাবে। হ্যাঁ, আজকে একটা খুবই সুন্দর দিন ছিল যদি আমার পেন ড্রাইভটা কাজ করতো। যে তুমি পেনড্রাইভ আগে থেকে তো কিনে রাখতে। আমি তো সেটা বুঝতে পারিনি হুম, তা পারবে কেন? সেটা কাজ করবে না। হয় হয়, এরকম হয়। আই এম ইউজ টু ইট। কমপ্লিটলি আননেসেসারি ডিটেল দেওয়া হয়ে গেছে। ও, এবার তোমার এটাকে করতে হবে তাই তো, মানে এক্সট্রা ন্যাপকিনটা অ্যাড করতে হবে। তলাতে করি নইলে কনফিউজিং লাগবে। লেটস সে এই ন্যাপকিনটা, সেই ন্যাপকিনটা প্যাটার্ন দেওয়া আছে। প্রেটজেলও তো
প্যাটি নাকি আই মিন তেল তেলে, সো আমাকে তেল তেলে। কয়েকটা দিতে হবে, স্টেন দিতে হবে। ওকে। তোমাকে এই লাইনটা উপরের ন্যাপকিনের লাইনটা আমি মুছতে আমি হবে। আমি অনেক লাইনই ইউজ করছি তাই। ওকে। আমার এটার জন্য টুল তৈরি করা আছে, টুলটা ইউজ করি। ইয়েস। এবার আমি তোমার লেয়ারটা একটু দখল নিচ্ছি, কারণ আমার এই হঠাৎ করে স্ট্রোকের থিকনেস চেঞ্জ হয়ে যাওয়াটা প্রচন্ড বিরক্তিকর লাগে। তো তুমি যদি এটাই বলো মোটা করেছি তোমার, বলে। হ্যাঁ, তো শুধু যে মোটা করেছো তো বলে নয়, ফর নো রিজন, এবং কেবলমাত্র একটা জায়গায়, পার্সপেক্টিভের হুম, জন্য নয়, টেক্সচারের জন্য নয়, ওয়েটের জন্য নয়, কোনো কারণ নেই, জাস্ট হঠাৎ থেকে মাঝখান থেকে মোটা হয়ে গেল। ওটা ছিল অনেকবার আমি ব্রাশটা ওখানে ইউজ করেছি। ইয়া, এটা খুবই রাজু সুলভ অভ্যেস, আই ডু নট অ্যাভয়েড। হুম। তুমি যদি এটাকে একটু নিজে পরিষ্কার করে নিতে বরং আমি খুশি বেশি হতাম, কিন্তু তুমি করবে না। না, আমি করব। কেন করব না? তুমি আমাকে মানে হ্যাঁ, আমি ওটা তোমাকে নোটিস বাধ্য করিনি করলে করবে, অ্যাকচুয়ালি। কিন্তু নিজের ইচ্ছায় করবে না। হ্যাঁ, আমি ওটা নোটিস করিনি, এটাই হচ্ছে। আর তুমি নোটিস করনি যে লিটারালি কোনো লাইনের সাথে এটা কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, কারণ আমি অন্য কিছু দেখছি বা হয়তো আমি জানি না পরে নোটিস করতাম কিনা তখন। অলমোস্ট সার্টেনলি না। আরে, কতবার করতে হবে? আর আমাদের কেউ কিছুই বলছে না লাইভের চ্যাটে। তুমি একবার বলেছিল, শোনোনি, ঠিক হয়েছে। সেটাই। এভাবে কি আর কোম্পানি বড় হতে পারে? রেজিস্টার অব্দি করনি, কোম্পানি বলা যায় না। অনলাইনে তো রেজিস্টার আমরা। হ্যাঁ, কিন্তু নট অ্যাজ আ কোম্পানি। হুম, আচ্ছা, অনলাইনে রেজিস্টার কথাটা কি মানে? মানে হ্যাঁ, মানে আমাদের লাইভ এর ভার্চুয়াল এর কোনো কিছু নেই, বাট আমাদের তো কারিগরি কোম্পানির ওয়েবসাইটের ডোমেন কেনা, আমি সেই ও, অনুযায়ী রেজিস্টার ডোমেন করছি। কিনলেই হয়ে যাবে? বেশ, তাহলে চলো একটা লাইভের ডোমেন কিনে ফেলো। ক্ষতি কি? হুম। আচ্ছা শিওর, তোমার মনে আছে যে তুমি আমার জন্য একটা ওয়েবসাইট ডিজাইন করছিলে? ও না, আমার একটু মনে ছিল না, তুমি এখনই আমাকে মনে করিয়ে দিলে। আমারও এক্ষুনি মনে পড়লো বেসিক্যালি, কারণ আমি অনেকদিন ওই পেন পটের ওয়েবসাইটটায় যাইনি, এবং আমি ভাবছি অনেকদিন ধরে যে আমার অনেকগুলো পোস্টার বানাতে বাকি আছে। হ্যাঁ, আমারও আছে। আমার কি বাকি নেই? হুম। ওকে, guess this is fine. Is this fine? Who knows? তুমি আমাকে আমার লেয়ারটা দিয়ে দিয়েছো ফেরত? হ্যাঁ, দিইনি, এবার দিচ্ছি। সাইন টু বেগুনি। ওই বেগুনে আমি
Fine. It's not fine. ওকে, কোন ইন্টারেস্ট আছে রং করা? আমার কিন্তু আসলে এই ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিগুলোই বেশি ভালো লাগছে। আমি জানি না রং করলে কেমন লাগবে। থ্যাঙ্কফুলি আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিটাকে ডিস্ট্রয় না করে রং করার চেষ্টা করতে পারি, and তারপর দুটোকেই এক্সপোর্ট করতে পারি। ওকে, একটা ট্রাই করে দেখা যাক তাহলে। নইলে আর করবো কি, আর একটা নতুন ছবি আঁকতে হবে। হুম। মানে এই কালারটার এবং এই ব্রাশটার মধ্যে, মানে ব্রাশ স্ট্রোকটার মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক আছে। ক্যারেক্টার আছে, দুটো আলাদা শব্দ। হ্যাঁ, হ্যাঁ, একটা ক্যারেক্টার আছে। হুম, তা তো আছে। আই কনকার। আমি হ্যান্ডসাম স্কুইডওয়ার্ডকে ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, দেখেছি আমি অনেকক্ষণ। না না, ওটা হাইড করা ছিল, আমি এই মাত্র ডিলিট করলাম। হুম। হুম। আজকে আমি ভনের একটা নতুন ইন্টারভিউ দেখছিলাম অনেকদিন পর, নতুন করা ইন্টারভিউ। এবং পুরোটা দেখা হয়নি, বাট ভালোই। if you insist. হুম, বোঝো। যাচ্ছে তাই। আচ্ছা, আমরা কি এখানে টেবিলের কোনো টেক্সচার অ্যাড করতে পারি? মানে ধরো আমি বলছি যে জাস্ট একটা টেবিলে এরকম কোণ দেখা যাচ্ছে। হ্যাঁ, ফিল ফ্রি। আমি ওই ব্ল্যাকটা ফাঁকা ভর্তি করার জন্যই ওই স্ট্যান্ডিটা দিয়েছিলাম। তুমি কিভাবে কালার করছো? মানে কি ব্রাশ দিয়ে? ওই ওদের যে নতুন এক্সপেরিমেন্টাল ব্লেন্ড ব্রাশটা আছে সেটা দিয়ে। আর আমি ছবিটা খুবই হাই কি রাখতে চাই, লো কন্ট্রাস্ট, তাই আমি জাস্ট আলোর জায়গাটা, জাস্ট জিনিসটার রংটা সাজেস্ট করবো আপাতত, তাই ঠিক করেছি। কে জানে পরে বাজে লাগলে আবার পুরো লেয়ারটাই ছুঁড়ে ফেলে দেবো মোস্ট লাইকলি। আমার ইনফ্যাক্ট বাজেই লাগছে, কারণ পুরো লেয়ারটাই ছুঁড়ে ফেলে দেবো, দেখে মনে হচ্ছে ওই ক্রিঞ্জ আমেরিকান কমিক্স এর মতো রং করা। হুম। আমার মনে হয় ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি একটা এস্থেটিক, আলাদা এস্থেটিক আছে, সেটাই রাখা উচিত। সব ছবিরই আলাদা অ্যাস্থেটিক আছে, এই কথাটা কি মানে? হ্যাঁ, হ্যাঁ, মানে ডেফিনেটলি, মানে জাস্ট এইটার ক্ষেত্রে বলছি। হুম, ওকে।
হুম। ও, তুমি ছায়া অ্যাড করছো? ওকে, তা ভালো। হুম। হুম। ওকে, এবার টমেটোটা ট্রাই করা যাক। এবং তারপর পেঁয়াজটা ট্রাই করা যাক। পেঁয়াজ গোলাপি রঙের হয় না হলুদ রঙের হয়? পেঁয়াজ মানে পার্পল রঙের হয়। দুটো কোনটাই নয় বলতে চাও? হুম। হুম, যেটা হলুদ রঙের ডেফিনেটলি হয় সেটা হলো চিজ, অ্যাটলিস্ট যেরকম টাইপের চিজ এতে দেওয়া হয়, স্লাইস ক্রাফট চিজ। হুম, ওটা ডেফিনেটলি হলুদ রঙের হয়। তার মতো হলুদ রঙের পৃথিবীতে কোনো জিনিস হয় না। হুম। বাচ্চাদের মতো কি জিনিসে কি রং হয় জিজ্ঞেস করে করে রং করছি। তুই ফের আমি এটা কোনই করিনি। আমিও তো করিনি। আমি জানি না কেন রং করতে আমার খুব একটা ইচ্ছে করছে না। আমি রংটা করছি, আমার ইচ্ছা হচ্ছে তাই। রংটা আমি এক্সপোর্ট করবো না। হ্যাঁ, আমি তোমাকে কোথাও বলিনি, তুমি ছায়াটা দিচ্ছ, এটা একটু কনসিস্টেন্টলি দিলে ভালো হয়। হুম, যেমন সেটাই বার্গারটা আমি। খুবই ভারী জিনিস, ওর তলায় বেশি ছায়া হবে। হুম। এটা হাফ টোনস আছে, বোঝো? ছায়ার জন্য কি আমি একটা আলাদা লেয়ার তৈরি করব? তুমি সেটা করনি? না। এরা প্লিজ ছায়ার জন্য আলাদা লেয়ার তৈরি করো। আন্ডু করে যাও করবো। যতক্ষণ পারছো, তারপর আমি তোমাকে না ক্লিন আপ করতে হেল্প করবো। মানে আমার মনে হয় আমি যতটুকু অ্যাড করছি সেটাতে খুব একটা এফেক্ট হবে না যদি ওটা ওই লেয়ারেই থাকে। তুমি সবচেয়ে ভারী ছায়াটা সবার আগে অ্যাড করেছো, ওটাই যদি আমরা পরে চেঞ্জ করতে চাই ওইটাই করবো, আর কোনো কিছু আমরা চেঞ্জ করবো না। সেটা হলো কাপের দিকে বিশাল পরিমাণে কালো ছায়াটা। স্পেশালি যেহেতু এখন আমরা জানতে পারলাম যে হাফ টোনস আছে, তোমার তো অ্যাটলিস্ট কিছু এক্সপেরিমেন্ট করে দেখা উচিত। আমার মনে হয় আমাকে ক্লিন আপ করতে হবে। মানে ওই যে অন্ধকারটা সরাতে পারছো না, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আমার তাই মনে হয়, এবং এটা আগেও মনে হচ্ছিল। অত সুন্দর স্ট্রোক গুলো ছিল, আর কোনোদিন ফেরত পাবে না। এটার জন্য তোমার ফোমো হওয়া উচিত। এর ফলে তুমি আমার জিনিসের কাছে দাওনি, তাহলে আমার ফোমো হতো না, আমি খেপে যেতাম। I actually quite like the colored burger. হুম। এবার কেচাপ কি রঙের হয়? একদম টমেটোর মতো লাল রঙের হয় না তো? তার থেকেও বেশি লাল রঙের হয় না? এটা ধরে নাও একটু স্লাইটলি বেশি ক্লাসি আমাদের এখানকার টমেটো সসের থেকে, তাহলে কিরম রঙের হবে? তাহলে একটু ব্রাউনিশ, ডার্ক ব্রাউনিশ হবে। হুম। ওকে। ওকে, আমি নতুন লেয়ার কিভাবে নেব?
নতুন লেয়ার নিয়ে যা বাবা। আমি তো সেখানে আর নতুন কোথাও ক্লিক লেয়ার করতে তৈরি পারছি করবে, না। নতুন লেয়ার বাটনটা ক্লিক করবে। ওকে, কিন্তু আমি তো মানে আমার লাইনের ওপরের লেয়ারে যেতে চাইছি না, আমি সেটাই বলছি। যা বাবা, তুমি নতুন লেয়ারটা তৈরি করে তারপর ড্র্যাগ করে উপরে পাঠিয়ে দাও বা নিচে পাঠিয়ে দাও, অর্ডারটা তো ইম্পর্টেন্ট নয়, কারণ সবই জাস্ট কালো রঙের স্ট্রোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এখন হোয়াইট ফ্যান্সি বেশ। হুম, হুম, দাঁড়াও, এদের ব্লেন্ডিং মোড আছে নিশ্চয়ই। এই তো আছে, বোঝো। আমাকে পিছন দিকটা সাদা করতে হবে। আহ, না, আমি একটা লেয়ারটা তৈরি করেই রেখেছি, এটা ওনারশিপ নিয়ে নিই। or I think this would be better. আমি এটাকে বরং টেন্ট দিই। ও, এরকম ভাবে টেন্ট দেওয়া যায় না। হয়। আর সেটিং থেকে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা হোয়াইট করে দিই। পারফেক্ট। এবার এটাকে হাইড করে দেখি। ওকে, আমি এই বার্গারটা খেতে চাইবো, কিন্তু পারহ্যাপস রং করতে চাইবো না। ও, এটা তুমি করেছো। নিরো, হুম। আমি একবার তোমার লেয়ারটা ওনারশিপ নিতে চাই, একটু দাঁড়াও। শ্যাডো লেয়ারটা। ওকে। ওকে, তার কারণ হলো ট্রান্সপারেন্সি লক করা যায়। ট্রান্সপারেন্সি লক করে রেখে আমি যদি একটা হাফ টোন দিয়ে দেখি, সবচেয়ে কাছের জায়গাটায় সবচেয়ে বেশি ছায়া হবে। তো এইটা পুরোটাতেই হবে। এবার আস্তে আস্তে হালকা হতে থাকবে, তাই তো। আই গেস হাফ টোনের গ্রেডিয়েন্ট তৈরি করলে খুব একটা অপিলিং লাগবে না, আমার নয়েজি লাগছে। এনিওয়ে,
অ্যাসাইন টু নীরব, এটাই তো, তুমি তো এই বেগুনিটাই। হুম হুম ও, আমি রেকমেন্ড করবো তুমি ছায়া যখন দিচ্ছ ওই লেয়ারটাকে স্লাইটলি ট্রান্সপারেন্ট করে তারপর দিতে, আদারওয়াইজ ভুলগুলো লক্ষ্য করতে পারছো না। ওকে। করলে তো না। এই তো করছি তো। হ্যাঁ, এতক্ষণে এবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই অনেক রকম জায়গায় ব্লিড হচ্ছে, এবং লাইন বেস ড্রয়িং এর মধ্যে সিলুয়েটটা যদি নষ্ট করে দাও তাহলে আর কোনো লাভ হয় না করে। ওয়েল, একই জায়গায় তো করা যাবে না দুজনে, তুমি ব্লক গুলো দাও, আমি ক্লিন আপ করবো হয়ে গেলে। ওকে। হ্যাঁ আমি ক্লিন করছি, আমি অলরেডি করে দিয়েছি একটা জায়গায়। ওয়েল, তুমি ইরেজটা করেছো, জটা করোনি, যেমন যাই হোক তুমি করো, যা যা করছো তারপর দেখা যাবে। আমার মতে ছায়াটা একটা ডিফারেন্ট রঙে দেওয়া উচিত। সো আমাদের ব্যাকগ্রাউন্ডে সলিড একটা রং দেওয়া উচিত, তারপর লাইনটা একটা সলিড রং দেওয়া উচিত, আর ছায়াটার একটা 3 নম্বর সলিড রং দেওয়া উচিত। মানে অন্য মানে অন্য কালার আর কি। হ্যাঁ, মানে ছবিটা 3টে রঙে হচ্ছে, এক কাগজের আচ্ছা। রং, ইঙ্কের রং আর ওয়াশের রং। তবে সেটা এখন ডিসাইড ওকে। করতে হবে না, তুমি তো এখন সিলুয়েট আঁকছো, করে যাও। ইয়েস, ইঙ্কটারও একটা ডিফারেন্ট রং দেওয়া যেতে পারে। Nero, can I convince you not to do font shadows? ফন্ট শ্যাডোস মানে? যা তুমি এখন করছো, জিনিসের ওপরে শ্যাডো, সেটা দিও না, যদি দিতে হয় একটা আলাদা লেয়ারে দাও। ও ওকে। ও, আন্ডু করা যাবে না, এরেজ করতে হবে, ওকে ঠিক আছে। তাহলে আমি কোনো জিনিসের উপর দিচ্ছি না। দাও, জিনিসটা একটা আলাদা লেয়ারে দাও, ওকে। তোমার যদি ইচ্ছা হয় দিতে। আমার মতে ফন্ট শ্যাডো দিতে গেলে যতটা খাটতে হবে, হুম। ঠিক মতো দিতে গেলে তুমি সেটা তো খাটতে রাজি হবে না, তাই আমি তোমাকে আগে থেকে থামানোর চেষ্টা করছি। সবচেয়ে বড় কথা, যেহেতু মানে এটা আমার নিজের হলে বা প্র্যাকটিস পিস হলে আমি আরো অনেক হ্যাঁ, আমি ফ্রিলি হয়তো তোমাকে দিতে পারতাম। আটকালাম না, কিন্তু এবার আমি আটকাবো, যেহেতু এটা তোমার একার নয়, এবং এটা আমি আমি অবজেক্টিভলি বাজে আইডিয়া। এটা বাট ততক্ষণ তো তুমি তোমার ইনক্লাইনটা নিয়ে কিছু করছো না, আমি একটু তোমার ইনক্লাইনে ওয়েট ক্লিনিং করতে চাই। ওকে। সেটা নেই, আন্ডু করা যায়। বেসিক্যালি এই কন্টিনিউয়াস স্ট্রোক ওয়েট ডিসক্রিপেন্সিটা না হওয়ার জন্যই আমি বললাম সবাইকে প্রেশারটা বন্ধ করে আঁকতে। আমি তো প্রেশার বন্ধ আম, করে আছি। হ্যাঁ, কিন্তু তুমি তাতেও তো আহ, তোমার একটা স্ট্রোক রিপিট করার অভ্যেস আছে, যেটা অসম্ভব হ্যাঁ। কিছু নয়, প্রবলেমটা হলো যে তুমি সেটা কন্ট্রোল করতে পারো না, ওটা তোমার হ্যাবিট হয়ে গেছে। হুম। সবই স্টোরি বোর্ড করে করে। আই ডোন্ট থিঙ্ক এর কোনো স্টোরি বোর্ডের কোনো সম্পর্ক আছে, তুমি জাস্ট কোনোদিন মানে
বন্ধ করার ইচ্ছা হয়নি, তাই হ্যাবিট করে ফেলেছে। তাতে আর ক্ষতি কি আছে? কত কিছু বললাম, ক্ষতি টিকিটি কি আছে? ওকে, এর থেকে বেশি ক্লিন করলে তোমার ছবিটা তোমার ছবি থাকবে না, so আমি আর করছি না। হাউ ম্যাগনানিমাস অফ মি। তোমার কি হয়ে গেছে ছায়া? মনে হয় যে মানে অবজেক্টের ওপর আর এই জায়গাটা আমি একবার দিতে চাই, এই তুমি স্ট্যান্ডি যেটা করেছো ওখান থেকে একটা ছায়া। হয়ে যাক। সেগুলো রিয়েলিস্টিক হওয়ার জন্য তো তৈরি নয়, জাস্ট একটা ইন্টারেস্টিং কন্ট্রাস্ট হচ্ছে বলে দিচ্ছ। দিচ্ছ এখন, আমিও একটা ট্রাই করে দেখি। এই জায়গাটা অথবা এরকম এ হলো কেন? কোন জায়গাটা, ও আমি সাদা একটা দিয়েছি, আমি বন্ধ করে দিচ্ছি। পিওর কালো রঙের দিচ্ছ না স্ট্রোকের কালো রংটা দিচ্ছ? আই গেস দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ আমরা তো চেঞ্জ করবো। যেটাতে স্ট্রোক ছিল সেটাই। ওকে। একটু ও, আমি কি এটা অনার্সেপ নিয়ে ফেলেছি ভুল করে? হ্যাঁ, হ্যাঁ সরি, আমি নামটা চেঞ্জ করতে চেয়েছিলাম। শ্যাডো নিরো আমি তোমাকে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি অনার্সেপ। হয়ে গেছে আবার। ইভেনচুয়ালি আমাদের রং করার ধৈর্যটা করতে হবে এই সফটওয়্যারটা। হুম। ওয়াই, ওয়াই আর ইউ ডুইং দ্যাট? যা আছে আমি থাক। আমি ওটা মুছে ফেলেছিলাম আসলে ভুল করে, তাই আমি আবার ওখানে ফিরে হ্যাঁ, আসলাম। জাস্ট আনডু করে দিলে তো হয়ে গেল। ও নো।
এখানে কি জিনিস আছে যে এখানে ওরকম টাইপের একটা শ্যাডো পড়বে? আমি জানি না, আমি জাস্ট দেখলাম, ট্রাই করছি। বরং উল্টোটা করলে বেটার লাগতো, মানে ফ্রেঞ্চ ফ্রাই বাকেটের শ্যাডোটা যদি একটা এবড়ো শ্যাডো ডান দিক থেকে বাঁ দিকে গিয়ে ভ্যানিশ হয়ে যায়। গেস আমার এত মুখে বলার দরকার নেই, হয়তো আমি দেখাতেই পারবো। সেটা হলো এরকম একটা শ্যাডো বলছিলাম। আমি দিয়ে দেখি না একটু। ওকে। ইয়া, এটা একটা টেক্সচার আসছে, আই লাইক ইট, and therefore I no longer care if you don't. আমার মনে হয় তুমি আলাদা কালার নিয়ে কাজ করছো, তাই এখানে একটা এরকম এটা ডবল। দুখানা ট্রান্সপারেন্ট লেয়ার আছে তাই। যাক, দেখি এই জায়গাগুলো একটু ক্লিন করি। ততক্ষণ তুমি তোমারটা করো, তোমারটা হয়ে গেলে আমি তোমারটা স্লাইটলি এই হোল গুলোকে ক্লিন করে দেবো। গল্প শেষ। আমার মনে হয় যে আমার বেশি কিছু আর করার নেই। আর কিছু অ্যাড করার নেই তাই তো? হ্যাঁ। গুড। Brevity is the soul of wit. He says, after taking 1.5 hours to draw this. Okay. এবার আমি তোমাদের একটা দখল করলাম আনসেরেমনিয়াসলি, এই হোল গুলোকে তাপিয়ে দেওয়ার জন্য। Oops. আমার একটা জিনিস তোমাকে দেখানো আছে তোমার লেয়ারের শ্যাডো ডিস্ট্রিবিউশন নিয়ে, Okay. and that is, so এই যে স্ট্যান্ডিটা আছে এর বেসটা গোল, কিন্তু এটা তো একটা পাতা। হুম। তুমি কি প্রেফার করবে না যদি একটা, আমার লেয়ারটা দিয়ে দেখাচ্ছি, এখানে স্ট্যান্ডিটা এটা যদি একটা পাতলা এরম শেপ আঁকা হয় এবং Shape যার এর মধ্যে আঁকা। লাইন দিয়ে এটা ড্র করা হয়, হুম। শেপটা বেশ ইন্টারেস্টিং হবে নাকি? ইয়েস, ট্রু। আমি একবার ট্রাই করে দেখছি তোমার লেয়ারটাকে একটু হাইড করে, তারপর ওকে। যেটা পছন্দ হবে আমরা রেখে দেবো। তো ফার্স্টলি আমি ওই হরাইজন্টাল লাইনটা একদম রাখতে চাই না। কোনটা কাছে হবে এরকম শেপটা হবে, এক্সেপ্ট অতটা নয়। তাই তো? হ্যাঁ, I guess. Okay, and now, oh right, lasso eraser বলে কিছু নেই। Okay, fine. আমি লাসো এরেজারটাই বেশি ইউজ করি লাসো ফিলের থেকে। কোনো প্রোটেস্টেশনস আছে? না, আমি ইরেজ করি, মানে ওরম ভাবে ইরেজ করি নাই। কোনো প্রটেস্ট্যান্টস আছে? না। Good. We're all good Catholic people here, except neither of us are.
ওকে। হুম। ওকে। এবার তো আমি তোমারটা রেজিস্টার করবো। তোমার কোনো কমপ্লেইন থাকলে আমি কিছু শুনছি না। প্রবলেম? না। তোমার বলা উচিত কেন? বললে তো শুনবে না। আমার একটা জিনিস যেটা মনে হচ্ছে যে এই লাইনটা মানে হ্যাঁ, একেই দেখাই। সেটা হচ্ছে যে এই লাইনটা যদি এইরকম ভাবে যেত আরকি। দেখতে বেটার লাগতো। ওকে, ঠিক আছে। আমি ব্যবস্থা করছি। আনডু করে দাও। আমিও এখন সেটা ভাবছিলাম যে হরাইজন্টাল করলে হবে না, কিন্তু যেটা করেছি সেটা বাজে। ব্রাশের ট্যানজেন্টটাকেও তো এভয়েড করতে হবে না? ওকে, ইরেজার তো নেই। I guess এই ট্যানজেন্টটা অন্য জায়গায় অ্যাভয়েড করতে হবে, অন্য লেয়ারে। অর এটা কি বেটার? এই লাইন ছোট লাইনটা ঠিক করো। কোন ছোট লাইনটা? মানে গোলের পর যে শ্যাডো ও, লাইন। এইটা, হ্যাঁ, অবভিয়াসলি। ইনফ্যাক্ট শর্টকাটটা কি ছিল ভুলে গেছি। দাঁড়াও, সব হাইড করে দিয়ে আঁকছিলাম। কি করা যাবে, একটুখানি ট্যানজেন্ট হতেই হবে। ওকে। হ্যাঁ, একটু ড্রামাটিক হোক, কারণ কিন্তু রিয়েলিস্টিক ছায়া দাও না ইচ্ছা করে, তো এটাকে আরো বেশি আনরিয়েলিস্টিক করি। কন্ট্রোল ডি। ওকে, এটা ফিল চলে আসে না? আহ কোথায় রইলো? হোয়াট ইভেন ইজ দিস ব্রাশ? আমি এরকম টাইপের ব্রাশ কোনোদিন চোখেও দেখিনি। আচ্ছা আচ্ছা। হুম, বুঝতে পারলাম তোমার লাইনে এই ফুটোগুলো করতে এসেছিল। ব্রাশটা থেকে। তুমিও হাতে করে ফিল করছিলে রাজেশ স্টাইলের জন্য। Okay, I think we are all satisfied regarding the shadow lines. ইয়েস। So এই ব্যাকগ্রাউন্ডের লাইনগুলো তুমি, টেবিলের লাইনগুলো তুমি তোমার লেয়ারে দিয়েছো, তাই তো? হুম, হুম। ওকে, তো এবার আমি প্রত্যেকটা লেয়ারের ট্রান্সপারেন্সি লক করব। এই লেয়ার দুটোকে ম্যাক্সিমাম ডার্কনেস করে দেব, এবং আমি আপাতত একটা রং চুজ করব, তারপর যাবে কোন রংটা কে প্রেফার করছে। ওয়েট, ফিল অল নেই? অল, অল, এটা তো অল নয়। ও, এটা আমার লেয়ার। অল, বাট এটা তো অল নয়। হোয়াট ইজ হ্যাপেনিং? টার্গেট লেয়ার অল, ও না। Target layer tolerance. I don't want tolerance. I mean, I always want tolerance, but not in my fill tool. কি কাজ বললো? ওকে, এবার আমার লাইনটা একটুখানি ওয়ার্মথ অ্যাড করতে চাই। তারপর তুমি বলবে কোন রংটা তোমার পছন্দ। এটাই হলো প্রবলেম, একই লেয়ারে করা যায় না কাজ। তো টু লাইট, টু ডার্ক, টু রেড।
ঘুরে ফিরে একই জায়গাতেই চলে এলাম। লাইন মিরো, ট্রান্সপারেন্সি লক, ইকুয়ালাইজ করে দিই। ওকে, বেসিক্যালি একই রং ছিল, কিন্তু অ্যাকচুয়ালি একই রং নয়, কারণ আমি বাধ্য করবো এই কালার গুলোকে হালকা করতে, যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো, এর থেকেও বেশি। Perhaps অতটা বেশি নয়। এটা নিয়ে এখন চিন্তা করো না, কারণ আমি ব্লেন্ডিং মোড দিয়ে ফিক্স করবো। Or, you're right, এটা এরকমই থাক। হুম, 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 এটা তো তোমার লাইন। ফাইন, এবার আমারটায় যাই। কোনটা আমার লাইন? এইটা আমার লাইন নয়? হ্যাঁ। আম, কোনটা আমার লাইন? ঠিক শুনুন, এইগুলো আমার লাইন, কিন্তু এগুলো আমি করবো না। এইগুলো ডেফিনেটলি করবো, নাকি এটা প্যাটার্নটা থাকলে বেশি দেখতে লাগবে ভালো? না, এরকম করলেই বেটার। এই টেবিলের বর্ডার লাইনটা কিছু করবে না? হ্যাঁ, তুমি চাও একটু হালকা করে দিই? হুম, আমার তো মনে হয় তাই। ওকে, করে দেবো তাহলে। ওকে, বর্ডার লাইনটা তোমার লেয়ারটা, তাই তো? হুম, হুম। মাঝারি হালকা হলো। হুম, ওকে, I think it's a good picture. What do you think? আমার তো খুবই ভালো লাগছে এটা দেখে। Perfect. Yes. মানে আমার এবার তো মনে হচ্ছে আমি এখন ব্যাকগ্রাউন্ডে, পরে ক্রিটাতে এরকম লাইন ওয়ার্কের ওপরই কাজ করবো। তো সবসময় লোকেদের এনকারেজ করি লাইন ওয়ার্কের উপর কাজ করতে, এখানে খুব স্যাটিসফাইং লাগে বেশ পরিষ্কার শেষমেশ দাঁড়ালে। হুম। ওকে, এই ব্যাকগ্রাউন্ডটা অরিজিনালি এই রঙের ছিল। তুমি নিশ্চয়ই বলবে যে আমাদের একটু চেঞ্জ করা উচিত রংটা। আমি তো সাদাই দেখছি, আমি তো কিছু চেঞ্জ দেখছি। কি করছো, সবুজ হয়ে গেল? ও, ও হ্যাঁ তোমার হ্যাঁ এই হ্যাঁ, সিআরআই এর গন্ডগোল। না 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 না, বুঝতে পারছি, খুবই খুবই সাটল, মানে খুবই। খুবই সাটল একটুও নয়। আই থিঙ্ক দিস ইজ বেটার। এবং এটা একটা বিশাল বড়, যদি একটা, একদম না, কোনোদিন নয়, থাক। শ্যাডো গুলোর ওপর দিয়ে দেখতে পারো হাফ টোন। শাড়িগুলোর উপর দিয়ে দেখতে পারি, কিন্তু আগের বার যখন দিলাম তখন খুব বাজে লাগলো। ওকে, আবার দিচ্ছি, দাঁড়াও, এই দুটো লক করা তো। ওকে, এটাকে বেসিক্যালি ওপাসিটি একদম, কমিয়ে দিতে হ্যাঁ, হবে। একদম সাদা দিও না, মানে পার্পলটার উপর একটু হালকা। তাহলে এই মাঝারি রংটা, যেটা দিয়ে আমরা এই লাইনটা হুম রং দিচ্ছি, হুম হুম হুম। এটা অ্যাকসেপ্টেবল, তাই না? এটা বেশ একটা হ্যাঁ, পার্সোনালিটি আসছে। দিস ইজ মাচ বেটার। ইয়া, এক্স্যাক্টলি। ওকে, আমি আর একটা ছোট চেঞ্জ করছি, এটা আমার লেয়ারটাতেই। তুমি বলো যে এটা বেটার না ওয়ার্স? উপস, সরি। তুমি এই তোমার লেয়ারে এই ডট ডট গুলো এরকম হালকা করে দিছো কেন? এটা কিসের কিসের লাইন? তেলে স্টেনের জন্য একটা টেক্সট। ও, I'm no longer asking you, this is better. আমার লেয়ার ওইটা হাইড করে দেওয়াটা বেটার হয়েছে। হাইড না, ডার্ক করে দেওয়াটা। আমার তো খুবই ভালো লাগছে এই ছবিটা।
অনেকক্ষণ ধরেই ভালো লাগছে, যত জিনিস অ্যাড হচ্ছে আরো ভালো লাগছে। ও আমার নর্মালি উল্টোটা হয়। বাট হ্যাঁ, আমার যত বেশি তাকাই তত বাজে লাগে। ও না, আমি তোমাকে বলিনি অ্যাকচুয়ালি, আমার কম্পিউটারটা হঠাৎ করে স্লিপ মোডে চলে গেছিল। ওকে, সিমার না, মনিটরটা অফ হয়ে গেছিল, তোমার পাওয়ার ম্যানেজমেন্টে ওটা ওরকম করা আছে। হ্যাঁ, মনিটরও অফ হয়ে গেছিল এবং সিনটিকটাও অফ হয়ে গেছিল, সেটাই বলছি। পাওয়ার ম্যানেজমেন্ট আমার ডিসপ্লে অফ হয়ে গেছে। হুম। ওকে, ইয়েস। হ্যাঁ, আমি একটা স্লাইড ভিনিয়েট অ্যাড করলাম, ওই জন্য বলছি। সেটা কোথায় অ্যাড করবে? তুমি যদি ও দেখতে না আচ্ছা পাও আচ্ছা আমি আচ্ছা। দেখাবো না। ওই ফ্রেঞ্চ আমার ফ্রাইজ এর ওপর। না, অ্যাকচুয়ালি অনেক জায়গাতেই করেছি, ওটা একমাত্র নয়। ইগনোর দিস, ইগনোর ইট আই সে। বেটার অর ওয়ার্স? আমার মনে হয় যে যে কোনো একটা দিকে দাও, এই যেমন ক্লিনটাই বেটার, যা আছে থাক, আমি দেবই না। হ্যাঁ আমি বলছি যে সামনের দিকে দিও না, পেছনের দিকে দাও, মানে ওপরের দিকে আর কি, ওকে, নিচের ঠিক দিকে না। আছে, বলছো যখন ট্রাই করে দেখছি। এই হাতে করে স্ক্রল বার ধরাটা আমার খুব বিরক্ত লাগে। না, ওকে, এই বার্গারের ওপর থেকে মুছে দাও ব্যাপারটা। হ্যাঁ আমি সেটা দিচ্ছি, কিন্তু আমি মাঝখানেও একটা লেয়ার দিলাম কারণ আমার মনে হলো যে দুটো অল্টারনেটিং স্ট্রাইপ দেখতে বেটার লাগবে। এবং আই স্ট্যান্ড বাই দ্যাট ডিসিশন। ওকে, হাউস দিস? আমার তো খুবই পছন্দ। ওকে, বেশ, থাক তাহলে। ডান, বেশ ভালোই 9টার মধ্যে ফিট করে গেছে। Yeah. ছোট করে এটা এক্সপোর্ট করে নেওয়া যাক অ্যাজ পিএনজি। ডান। নর্মালি আমি ছবি আঁকলে স্পেশালি লাইন স্টাইলটা কোথায় একটা সিগনেচার দিই, কিন্তু কোলাপ ছবিতে কোথাও দেবো না। তোমার তো মানে ছোট সিগনেচার নেই, তোমার ফুল নাম সিগনেচার। হ্যাঁ, আমি তো আর খুব একটা সিগনেচার দিই না। ওকে। I also like this picture, খুবই অর্গানিক দেখতে। আমার খুবই 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 পছন্দের ছবিটা। মাউস ঘুমিয়ে গেছিল, জাগিয়ে তুললাম। হ্যাঁ, ছায়াটা দেওয়ার পর অনেক বেটার লাগছে। ছায়াটা কমপ্লিট ননসেন্স, বাট তবু দেখতে পেলে ভালো। মানে পার্সপেক্টিভ অনুসারে আর কি, কমপ্লিট ননসেন্স। এনিওয়ে, চলো হয়ে গেল। তুমি নিশ্চয়ই শেষ করতে চাইবে এবার সেশনটা, কারণ 9টা তো বলতেই চায়। হ্যাঁ, yes, so bye bye. Oh, sorry, 1 minute. Not yet. Bye bye. হ্যাঁ, so bye bye internet. ওকে, বাই বাই ইন্টারনেট। বেশ, হয়ে গেছে। আই থিঙ্ক 5 সেকেন্ড পরে অফ হয়ে যাবে এবার। Yes, off. গুড।